আপনারা কখনো পুরনো টুলের মধ্যে গেঞ্জি পরিয়ে দেখেছেন? অবশ্যই পরান। রোজ রোজ ঘর মোছার ঝামেলা থেকে খুব সহজেই বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। আমরা অনেক সময় ফোনে যখন চার্জ দিই, চার্জারের ওপরে আমরা এইভাবে ফোনটা রাখি। এতে কি হয় বলুন তো বন্ধুরা? অনেক সময় দেখা যায় হালকা নড়া লাগলেই ফোনটা পড়ে যায় মেঝেতে, ফোনটার স্ক্রিন ফেটে যায়, অনেকটা টাকা আমাদের লোকসান হয়। তাই যখন ফোন চার্জ দেবেন, যদি আশেপাশে টেবিল না থাকে, একটি পলিথিন নেবেন। দেখুন, টেবিল না থাকলে এই টিপসটি অ্যাপ্লাই করবেন। টেবিল থাকলে তো টেবিলের ওপরেই আপনারা দেবেন, পলিথিনের মধ্যে দেবেন। আপনাদের ফোন নড়াচড়া লাগুক, তাও পড়ে যাওয়া। এই ধরনের যে ডালগুলো অনেক সময় আমরা অনেক দিন ধরে ঘরের ভেতর রেখে দিই, বিশেষ করে এই যে এই ধরনের মানে তরকার ডাল, গোটা মুগ ডাল যাকে বলে, বা ছোলার ডাল, নর্মাল মুগ ডাল, এগুলো না খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। আর পোকা ধরে গেলে এই ডালগুলো আর খাওয়া যায় না, বেকার হয়ে যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই এই ছোট্ট কাজটি করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সরিষার তেল, সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নেব। তারপর এইভাবে খুব ভালো করে ডালটার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের খুব ভালো করে সরিষার তেলটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার আমরা যদি কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিই, এটা কিন্তু আর সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সরিষার তেলের গন্ধের কারণে আমাদের বাড়িতে যে কোনো কিছু সেলাই করার জন্য আমরা সুচ সুতো অনেক সময় ব্যবহার করি, কিন্তু অনেক সময় সুচ সুতো দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই সমস্যা হয়। সেই ক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নেবেন। একটি সেফটি পিনের সাহায্যে খুব সহজেই ছোট্ট সূচে আমরা সুতো পরিয়ে নিতে পারি। কিভাবে? এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে তামার তার থাকে, ইলেকট্রিক তার থাকে না, তার ভেতরে যে তামার তার থাকে সরু, সেই তামার তারটাকে আমি বের করে নিয়েছি। আর তামার তারটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এই দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, ইউ মতো করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি কি করব, যে সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের ওপরে এইভাবে আমি তামার তারটাকে নিয়ে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সেলুটেপ। সেলুটেপের মাধ্যমে খুব ভালো করে টাইট করে আমাদের এইভাবে আটকে নিতে হবে। খুব সুন্দর করে টাইট করে আটকে নেবেন, তাহলে আর সহজে খুলে যাবে না। দেখুন একটি অসাধারণ অর্গানাইজার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা এটার সাহায্যে কিভাবে ছোট্ট সূচে সুতো পরাবো চলুন তাহলে দেখে নিই। মুখটাকে দেখুন এইভাবে আমি এখানে মানে একদম সরু করে নিচ্ছি। তারপর আমাদের যে সুচটা রয়েছে, দেখুন আমি যে সুচটা নিয়েছি, সূচের মুখটাও কিন্তু খুব মানে ছোট্ট সূচেও কিন্তু আপনারা এইভাবে অনায়াসে সুতো পরিয়ে নিতে পারবেন। দেখুন সবার প্রথমে সুচটাকে তামার তারের মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে নিলাম। এবার যে সুতো আমরা পরাতে চাই, সেই সুতোটাকেও না তামার তারের মধ্যে আমাদের এইভাবে ঢুকিয়ে নিতে হবে। দেখুন সুতোটাকেও আমি তামার তারের মধ্যে এইভাবে বন্ধুরা ঢুকিয়ে নেব। তারপর খুব সহজেই কিন্তু আমরা ছোট্ট সূচে অনায়াসেই সুতো পরিয়ে নিতে পারবো। এই দেখুন কত সহজভাবে এই ধরনের একটি অর্গানাইজার আপনারা তৈরি করে রেখে দেবেন। যখনই আপনাদের ছোট্ট সূচে সুতো পরানোর প্রয়োজন পড়বে, এটার সাহায্যেই কিন্তু আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে একটি বাসন মাজার সাবান নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে সাবানটাকে এইভাবে আমি হালকা একটু গ্রেট করে নিচ্ছি, তাহলে সাবানটা দানা দানা ভাব থাকবে। এরপর এখানে আমাদের আরও দুটো জিনিস মেশাতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। তারপর এখানে নিয়ে নেব লেবু। আমাদের বাড়িতে যেই ধরনের অনেক নষ্ট হয়ে যাওয়া লেবু তো থাকেই, এই সেরকমই একটি লেবু কেটে নিচ্ছে, আর লেবুর ভেতরের অংশটাকে বের করে নেব। আপনারা টাটকা লেবুর রসও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর কি করব, সবগুলো উপকরণ আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম এখানে জল ব্যবহার করব না, তাহলে সাবানটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব? অনেক সময় আমাদের বাসন এইভাবে পুড়ে যায়, বা দেখা যায়
যে অনেক দিন ধরে ডিম আলু সেদ্ধ করা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত্রে, এরকম দাগ হয়ে যায়, সহজে ওঠানো যায় না, অনেকটা সময় লাগে ঘষা মাজা করতে। তা অনেকটা সময় ধরে ঘষা মাজাও করতে লাগবে না, খুব সহজেই দাগটা তুলে ফেলতে পারবেন। যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা আমি বাসনে দিয়ে এইভাবে স্কচব্রাইট দিয়ে একটু ডলে নেব। একেবারে কালো হয়ে গেছে, আমি কিন্তু দেখিয়েছি। এই কালো বাসনটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। যে কাজটি করতে আমাদের প্রায় 15-20 মিনিট সময় লাগতো, সেটা 1 মিনিটেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে। এইভাবে আমি কিছু সময় একটু ঘষে নিয়েছি, তাতেই দেখুন একেবারে ভেতরটা আমার সাদা হয়ে গেছে। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কেমন সুন্দর পরিষ্কার হলো। একেবারে দেখুন কোনো রকম কালো ভাব নেই, নতুন অবস্থায় যেরকম চকচক করতে থাকে সেরকমই পরিষ্কার হয়েছে। আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো খুন্তি থাকে বন্ধুরা। এখানে যে এক্সট্রা খুন্তি থাকে সেই ধরনেরই একটি খুন্তি আপনারা নিয়ে নিন। এখানে আমি একটি পুরনো খুন্তি নিয়েছি, যে খুন্তিটা আমার এক্সট্রা রয়েছে। এবার এই খুন্তিটাকে কি কাজে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি মোজা। এখানে দেখুন মোজার মধ্যে আমাদের কি করতে হবে, খুন্তিটাকে ভালো করে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে ঢুকিয়ে নিচ্ছি ঠিক সেভাবে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে এমন অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না, হাতের আঙুল যায় না, ফুল ঝাড়ু টাড়ু ঢোকে না। এর ফলে সেই সব জায়গাতে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়, আরশোলা মাকড়সারা বাসা তৈরি করে। তাই আপনারা কি করবেন, মাঝে মাঝে এইভাবে খুন্তিটা যেহেতু খুব পাতলা হয় আর মোজাটাও খুব পাতলা ধরনের হয়, তাই খুব সহজেই এইভাবে আপনারা মোজার মধ্যে খুন্তি ঢুকে জায়গাটাকে ঝাড় দিয়ে নিতে পারেন বা এইভাবে মুছে পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনাদের ঘরের মেঝেও পরিষ্কার থাকবে, এমনকি আপনাদের এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম আরশোলা মাকড়সারাও বাসা করবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক টুল থাকে বন্ধুরা। দেখা যায় যে টুলগুলো পুরনো হয়ে গেছে বা রং নষ্ট হয়ে গেছে। অনেক সময় এই ধরনের টুলগুলোকে আমরা কিন্তু আর কোনো কাজেই ব্যবহার করি না। তা আপনারা একবার টুলের মধ্যে পুরনো গেঞ্জি যদি পরিয়ে নিতে পারেন, দেখবেন কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। যে টুল আমরা ফেলে দিচ্ছিলাম কিংবা আমাদের গেঞ্জিটাও পুরনো হয়ে গেছিলো, পরছিলাম না, সেটা দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো খুব সুন্দর একটি জিনিস। দেখুন গেঞ্জিটাকে আমি এইভাবে বাইরের দিকটা সোজা রেখে টুলের মধ্যে এইভাবে পরিয়ে নিলাম। কত সুন্দর এখানে তৈরি হয়ে গেল আমাদের একটি বাস্কেট। পুরনো গেঞ্জিটাও ইউজ হয়ে গেল। আর এই ধরনের বাস্কেটের মধ্যে আমরা বাচ্চাদের খেলনা রাখতে পারি। অনেক সময় বাচ্চাদের খেলনা দেখবেন এখানে সেখানে রেখে দিলে এলোমেলো থাকে, আর বাচ্চাদের খেলনা রাখতে পারেন। কিংবা আপনারা নোংরা জামা কাপড়ের মধ্যে রাখলে যখন জামা কাপড় কাচবেন তখন জামা কাপড়গুলো একটা জায়গায় পাওয়া যাবে, নির্দিষ্ট জায়গায়, আর ঘর বাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখুন ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই আপনাদের কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে অনেকেরই সেলাই মেশিন থাকে না। সেলাই মেশিন না থাকলে অনেক সময় জামা কাপড় ছিঁড়ে যায় বা বড় হয়ে যায়, তখন আমরা কি করি, হাত সুই ব্যবহার করি সেলাই করার জন্য। কিন্তু যে সূচ দিয়ে আমরা সেলাই করি অনেক সময় সূচের মাথাটা ভোঁতা থাকে, জং ধরা থাকে, যার কারণে সেলাই করতে অনেক সময় অসুবিধা হয়। মোটা জায়গায় মোটা কাপড়ের জায়গাটা সূচ ঢুকতে চায় না। তাই এরকম সমস্যায় হয়তো নতুন আর কোনো সূচ নেই বাড়িতে, দোকানে যাওয়া সম্ভব নয় সূচ কেনার, তখন কি করবেন, নেল কাটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা একটি নেল কাটার নিয়ে নিন। নেল কাটারের যে সামনের দিকটা উল্টো করে নেবেন, যেখানে নখটাকে আমরা ঘষে থাকি সেই জায়গাটায় সূচটাকে নিয়ে আপনারা এইভাবে ঘষুন। দেখুন এইভাবে 1-2 বার ঘষলেই সূচের যে মাথাটা ভোঁতা হয়ে যায় সেই মাথাটাই দেখবেন ছুঁচলো হয়ে যাবে। এমনকি খুব সহজেই আপনারা মোটা জায়গায় সেলাই করে নিতে পারবেন। আর যদি জং ধরা সূচ হয় সেই জংটাও দেখবেন খুব সহজেই উঠে যাবে। ভালো লাগলে টিপস ট্রাই করে দেখবেন।